নাই। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই সাদা পাথর এবং এই পাথরের ভেতর দিয়ে যে জল যাচ্ছে সেটা স্পষ্ট। এত স্বচ্ছ পানি, আপনি ভাবলে অবাক হবেন যে এই ঝর্ণার পানি 10 হাত নিচেও পাথরকে স্পষ্ট দেখা যায়। আপনারা যে দেখতে পাচ্ছেন সাদা পাথরের ছড়াছড়ি, অসংখ্য সাদা পাথর যার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। এবং আপনাদের জন্য সবচেয়ে বিস্ময়কর খবর হলো যে ঠিক আমরা ভারতের সীমান্তে অবস্থান করছি। এবং আপনারা একটু লক্ষ্য করুন যে কি বিস্ময়কর সিনারি, যে ভারতের মেঘালয়ের যে পাহাড় আমাদের সীমান্তবর্তী, সেখানে মেঘেদের খেলা, কি আশ্চর্যজনক খেলা। সমস্ত মেঘ পাহাড়ের গায়ে লেপ্টে আছে এবং সেখান থেকে যে বৃষ্টির ছোঁয়া নামছে, সেখান থেকে এই ঝর্ণা নামছে এবং সেই ঝর্ণার পানি আমাদের এই নদী দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশে। সেই সীমান্তবর্তী স্থানে আমরা অবস্থান করছি। একটা অসাধারণ সিনারি, যা আপনি এখানে না আসলে কল্পনাও করতে পারবেন না। আপনাদেরকে স্বাগত জানাই এই রাজ্যে। পাহাড় এবং সমুদ্র, যেটা সমুদ্র বলি, নদী এবং পাহাড়ের যে মিলন মেলা, পাশাপাশি পাথর, সাদা পাথরের ছড়াছড়ি। আমাদের সাথে আছে এক শরীফ নামে একটি ছেলে, যে আমাদেরকে এখানে সহযোগিতা করছে। একটা অসাধারণ একটা দৃশ্য এখানে আপনারা দেখতে পাবেন, শুধু পাথর আর পাথর। সাদা পাথরের রাজ্যে আছি আমরা। এবং শুধু পাথর নয়, ঝর্ণার পানি, এই পানি এত স্বচ্ছ যে আপনি 10 মিটারের নিচেও স্বচ্ছ সব কিছু দেখতে পাবেন। দেখুন আপনারা, ক্লিয়ার দেখা যাচ্ছে। সবচেয়ে সুন্দর সিনারি হলো মেঘেদের খেলা। পাহাড়ের গায়ে মেঘ লেপ্টে আছে, নকশি কাঁথার মতো সুন্দর এবং আপনার কল্পনার থেকেও বেশি সুন্দর। আপনারা এখানে আসতে অসাধারণ কিছু সিনারি দেখতে পাবেন। সবাইকে শুভকামনা বন্ধু।